সবে আমরা পেলাম কোর্টের অর্ডার, ওটাতে পুরো ড্রেনেজ সিস্টেমের কাজ করতে হবে। যিনি নিয়েছিলেন তিনি তো কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, ওইটা আমাদের করতে হবে। এখনও তো আমরা সবে হাতে পেয়েছি, 1 মাসও হয়নি, ওইটা আমাদের তৈরি করতে হবে কোনো কিছু। আর একটা জিনিস, উত্তর কলকাতার দুজন ক্যান্ডিডেট দুজনই জল জমা নিয়ে আজকে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েছে। বলছে উত্তর কলকাতার জল জমবে কেন, এতদিন ধরে কলকাতার তাপসের প্রশ্ন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে জল অনেক কমে গেছে, কিন্তু এই যে বাকযুদ্ধ, রাজনীতি কি জল জমা নিয়ে এখন শুরু হলো? দেখেন, রাজনীতিতে কোনো লিমিটেশন নেই। দেখবেন যে একটা তারা ভেঙে পড়লো, সেটা নিয়েও যাদের কিছু করার নেই তারা ওইটা নিয়েও রাজনীতিতে টানে, কেন তারা ভেঙে পড়লো। সুতরাং এই জল জমাটা তো উত্তর কলকাতার আজকের নয়, এটা 50 বছর 100 বছরের সমস্যা। উত্তর কলকাতার সব থেকে আগে তৈরি হয়েছিল, সেখানে এটা 100 বছরের সমস্যা। ঠিক যে ড্রেনেজ যেগুলো ছিল সেগুলো হয়নি, কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি। একসাথে অত টাকা সারা কলকাতা ধরুন আমরা এতে করলাম, কবিতীর্থ পার্কে করলাম, অনেকগুলো পাম্পিং স্টেশন করলাম। আমাদের তো টাকারও জোগাড় করতে হবে, একসাথে সব করতে পারবো না, কিন্তু করতে করতে অনেকটা হয়ে গেছে। আর কিছু বাকি আছে, সেটাও আমরা করে ফেলব। আমি এমসিসির পরে ওটাকে অ্যানাউন্স করব। সুতরাং আমরা এটার ব্যাপারে মানুষের কাছেও আবেদন করতে চাই যে রাজনীতি নয়, প্রকৃত সেবা আমরা করতে চাই, এবং সেই সেবার সুযোগ আপনারা দিয়েছেন, এটার আমরা সদ্ব্যবহার করব। শেষ করুন, আজকে পার্ক স্ট্রিট